আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো আরবিতে কি বলা হয় তামিজ। তামিজ শব্দের অর্থ হলো নির্দিষ্টকরণ, রাইট? নির্দিষ্টকরণ শব্দটা আসছে মাইয়াজা থেকে। মাইয়াজা মানে সে নির্দিষ্ট করলো। এর মাজদার যেমন সাব্বাহা, এর মাজদার হচ্ছে তাসবিহ। ঠিক একইভাবে বাছাইকরণ, নির্দিষ্টকরণ, স্পেসিফিকেশন, এটা স্পেসিফিক করা। কোনো সময় বাক্যের মধ্যে কোনো কিছুকে স্পেসিফিক করা, এটার জন্য তামিজ ব্যবহৃত হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, যে এখানে খেয়াল করেন সবাই, শারিবতু লিত্রান, আমি পান করেছি 1 লিটার, তাই না? লিটার শব্দটা ইংরেজি শব্দ, এটার আপনার আরবিতে ওই লিত্রান শব্দটা। তাহলে শারিবতু লিত্রান, আমি পান করেছি 1 লিটার, তাই না? শারিবতু মানে কি? শারিবা ইয়াশরাবু, তাই না? শারিবতু আমি পান করেছি, লিত্রান কি পরিমাণ? 1 লিটার। তাহলে এই লিটারটা কি? মাফউলুন বিহি, তাই না? আমি কি করেছি? কি পান করেছি? 1 লিটার পান করেছি। এখন যদি আমি বলি যে আমি 1 লিটার পান করেছি, তাহলে একটা কিন্তু অস্পষ্টতা থেকে যায়। আমি কি পানি পান করেছি, না মধু পান করেছি, না দুধ পান করেছি, না মদ পান করেছি? তো এই অস্পষ্টতা দূর করার জন্য এখানে আমি এই দুধ শব্দটাকে আমি উল্লেখ করতে চাই। অর্থাৎ আমি পান করেছি দুধ। দুধ হচ্ছে হালিবুন, রাইট? হালিবুন বা লাবানুন। তো আমরা তখন কি করব? এই দুধ শব্দটা যোগ করব, মাংসুব অবস্থায় এটা আমরা যোগ করব, তখন এটাকে আমরা বলবো তামিজ। কারণ এটা দিয়ে আমাদের মনের ভাবকে নির্দিষ্ট করা হয়েছে বা স্পষ্ট করা হয়েছে। ক্লিয়ার? স্পেসিফিক করা হয়েছে যে আমি দুধ খেয়েছি, দুধ পান করেছি। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো এটাই হলো বেসিক্যালি আপনার তামিজ। আরেকটা এক্সাম্পল আমরা বোঝার জন্য একটু দেখি। ইব্রাহিমু আহসানু মিন্নি, ইব্রাহিম আমার থেকে ভালো। আহসানু শব্দের হচ্ছে বেটার। আহসানু মানে বেটার, এটাকে বলে ইসমুত তাবদিল। এটা একটা ইসমুল মুশতাক, এবং আমরা এটা পড়িনি। আমরা এটা তুলনাবাচক বাক্য যেদিন পড়বো সেদিন আমরা শিখবো। আহসানু এই প্যাটার্নটা হচ্ছে আফআলু, এই প্যাটার্নের। আফআলু, তাই না? আফআলু এই প্যাটার্নের। আফআলু প্যাটার্নের অর্থাৎ এটা হচ্ছে আকবারু, তাই না? আহসানু, আজমালু, এরকম। তো বেটার, ইব্রাহিম ভালো, অধিক ভালো। আহসানু মানে অধিকতার ভালো, মিন্নি আমার থেকে। আমার থেকে ইব্রাহিম অধিকতার ভালো। তো এখন একটা প্রশ্ন থাকে যে সে আমার, ইব্রাহিম যে আমার থেকে ভালো, সে কোন বিষয়ে ভালো? সে কি আমার চেয়ে ভালো গান গাইতে পারে? সে কি আমার থেকে ভালো লেখালেখি করতে পারে? সে কি আমার থেকে ভালো খেলাধুলা করতে পারে? মানে কোন সেক্টরে সে আমার থেকে ভালো, এটার একটা অস্পষ্টতা থেকে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এই স্পেসিফিক করার জন্য আমরা বললাম যে খত্তান, সে আমার থেকে হাতের লেখায় ভালো, তাই না? তাহলে এটা স্পেসিফিক হয়ে গেল, এবং স্পেসিফিক এই জিনিসটাকে আমরা বলবো তামিজ, রাইট? আচ্ছা, এবং এই তামিজ আমরা ইতিমধ্যে দেখছি যে তামিজ হচ্ছে সিঙ্গুলার ইনডেফিনিট মানসুব। সিঙ্গুলার ইনডেফিনিট মানসুব। ক্লিয়ার না? আচ্ছা, এখন আমরা তাহলে তামিজের এই বিষয়টা আমরা 2টা উদাহরণের মাধ্যমে অনেকটাই বুঝতে পেরেছি। আমরা এখন কোরআনের কিছু উদাহরণ দেখি ইনশাআল্লাহ। বিষয়টা অত্যন্ত সহজ বিষয়, এবং কতগুলো স্পেসিফিক ক্ষেত্র রয়েছে, কতগুলো উদাহরণ দেখলে আমরা এটা মনে থাকবে ইনশাআল্লাহ। যেমন ধরেন প্রথমে যে আয়াতের অংশটি রয়েছে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, ওয়াকুর রব্বি, এবং তুমি বলো, জিদনি জাদা থেকে এসছে আমর, রাইট? এই ধরনের ভার্বগুলো আমরা এখনো পড়িনি, যেগুলোতে আলিফ, ওয়াও এবং ইয়া থাকে, বলে উইক ভার্ব বা আল ফাইলুল মুতাল,
এগুলো আমরা পড়িনি। সেক্ষেত্রে একটা আমর হয় জাদা থেকে জিদ, তাহলে জিদনি, নুন হচ্ছে নুন লুকায়া, কুল তুমি বলো, রব্বি জিদনি, হে আমার রব আপনি বাড়িয়ে দিন, আমাকে বাড়িয়ে দিন। এখন কিসে বাড়িয়ে দিবে? কওয়াতান নাকি হাসানাতান, না কোন ক্ষেত্রে আমাকে বাড়িয়ে দিবে? শক্তির দিক দিয়ে, আমার সৌন্দর্যের দিক দিয়ে? তো আমি দোয়া করছি আমাকে বাড়িয়ে দেন, ইলমান, আমাকে জ্ঞানে বাড়িয়ে দেন। তাহলে ইলমান এই শব্দটি এখানে এসছে একটা স্পেসিফিক ফিল্ডকে নির্দিষ্ট করার জন্য, তাই না? আমাকে বাড়িয়ে দাও, হে আমার রব আমাকে বাড়িয়ে দাও। আমাকে কি হায়াতান, আমাকে জীবন বাড়িয়ে দিবে, তাই না? আমাকে কিভাবে, কিসে, কোন সেক্টরে আমি আমাকে বাড়াতে বলছি? ইলমের ক্ষেত্রে বাড়াতে বলছি, জ্ঞানের ক্ষেত্রে বাড়াতে বলছি। সুতরাং এখানে ইলম এই শব্দটি মানসুব তামিজ হিসাবে এসছে। পরেরটা দেখেন, আনা আকসারু, রাইট? ঠিক একইভাবে দেখেন আফআলু প্যাটার্ন এসছে না, আনা মানে আমি, ক্লিয়ার? আনা মানে আমি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে আনার সাথে যে আলিফটা আছে এটা কিন্তু আমরা একদম টেনে বলি না, আনা এবার বলি, এবার বলি না, কারণ আনার সাথে এই আলিফটা জায়দা, এটাকে এটা লেখায় আসবে, এটা পড়া যাবে না, হ্যাঁ পড়া যাবে না, আনা টানা মানা। তো আনা আকসারু, আমি অধিক, আমি অধিকতর, আমি মানে অপেক্ষাকৃত বেশি, হ্যাঁ, মিনকা তোমার থেকে, মালান কিসে, আমি তোমার থেকে সম্পদে বেশি, ওয়া আজ্জু নাফারান, এবং আমি অধিকতর শক্তিশালী দল বলে, নাফারান মানে দল। তো আনা আকসারু মিনকা, একজন বলছে যে আমি তোমার থেকে বেশি, কিসে বেশি? মালান, আমি সম্পদে বেশি। সো মালান এখানে তামিজ এবং মানসুব। ওয়া আজ্জু, এবং আমি অধিকতর শক্তিশালী, কিসের দিক দিয়ে শক্তিশালী? নাফারন ম্যান পাওয়ারে, দল বলে, আমার ফ্যান ফলোয়ার অনেক বেশি, আমার লোকবল অনেক বেশি। সো আমি তোমার থেকে দল জনবলেও আমি তোমার থেকে বেশি। সো দুইটা এখানে কি আসছে? দুইটা এখানে তামিজ আসছে, তাই না? খুব সহজ না ইনশাআল্লাহ। ফর এক্সাম্পলটা আমরা দেখি, ইন্নী রাআইতু আহাদা আশারা, নিশ্চয়ই আমি দেখেছি, ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে নিশ্চয়ই আমি দেখেছি আহাদা আশারা, 11টি। আমরা নাম্বার এখনো পড়িনি, ইনশাআল্লাহ নাম্বার পড়বো পরে। আহাদা আশারা, নিশ্চয়ই আমি দেখেছি 11টি। তো আমি 11টি কি দেখছি? বাঘ দেখেছি, না ছাগল দেখেছি, না গরু দেখেছি? আমি 11টি কাওকাবান, আমি 11টি কি দেখেছি? তারা দেখে, আমি 11টি তারা দেখেছি বা নক্ষত্র দেখেছি। তাহলে দেখেন কাওকাবান শব্দটা সিঙ্গুলার, মানসুব, ইনডেফিনিট, হ্যাঁ, তামিজ। তো সংখ্যার পরে তামিজ আসে কোথায়? আমরা এটা শিখবো ইনশাআল্লাহ পরে, 11 থেকে 99 পর্যন্ত, হ্যাঁ আমরা দেখবো ইনশাআল্লাহ। তো তামিজ এরকম সংখ্যা নির্দিষ্ট করতে, আমি 11টি কি দেখেছি? আমি 11টি তারা দেখেছি। সো তারাটা এখানে তামিজ। আরেকটা জিনিস দেখেন, আরেকটা আয়াতের অংশ আমরা দেখি, ওয়া'আদনা মূসা, এবং আমি মূসাকে ওয়াদা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি। ওয়া'আদা শব্দটা ওয়া'আদা, রাইট? ওয়া'আদা এই ফেলটার ফরম্যাট আমরা এখনো পড়িনি, এটা হচ্ছে ফাআলা। তো ওয়া'আদনা মূসা, আমি মূসাকে, মানে আমরা মূসাকে প্রতিশ্রুতি দিয়েছি, 30টির। 30টি কি? লাইলাতান, 30টি রাতের, রাইট? 30টি ইয়াওমান না, 30টি সানাতান না, 30টি রাতের। আমি মূসাকে প্রতিশ্রুতি দিয়েছি 30 রাত্রি।
সো লাইলাতুন শব্দটা এখানে তামিজ। পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, রাইট? ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তারা অধিকতর কঠোর, মানে হচ্ছে অনেক বেশি আসাধ্য, মানে অনেক বেশি কঠিন, মানে অনেক বেশি জমাট, তারা অনেক বেশি মানে এটা কি হেভিয়ার, রাইট? মানে অনেক বেশি ডিপার। আসাধ্য হুব্বান, যারা ঈমান এনেছে তারা বেশি কিসে? অনেক বেশি কঠোর, বা অনেক বেশি কঠোর শব্দটা ঠিক যায় না ভালোবাসার সাথে, কি যায়, যাই হোক, হুব্বান ভালোবাসায়, হুব্বান লিল্লাহ আল্লাহর জন্য, রাইট? তাহলে তারা যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য কোন বিষয়ে অত্যন্ত বেশি, অত্যন্ত কঠিন তাদের মনোভাব, সেটা হচ্ছে ভালোবাসা। হুব্বুন মানে ভালোবাসা, তো হুব্বান মানসুব, রাইট? পরের এক্সাম্পলটা দেখি, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাতান, এবং কে বেটার, অধিকতর উত্তম, মিনাল্লাহি, হ্যাঁ, আল্লাহর থেকে, সিবগাতান রঙে, অর্থাৎ রঙে কে বেশি আল্লাহর থেকে অধিক উত্তম। সিবগাতুন মানে হচ্ছে রং, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাতান, কে বেশি ভালো রঙে, আল্লাহর থেকে কে বেশি রঙে উত্তম। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন ট্রান্সলেশনটা আসলে ঠিক লিটারালি করা হয়নি। ট্রান্সলেশন করা হচ্ছে আল্লাহ রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে, রাইট? তো যাই হোক, একই জিনিস। হ্যাঁ, ট্রান্সলেশন তো সবসময় লিটারালি হয় না। পরেরটা দেখেন, আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, আহসানু বেটার, অধিকতর ভালো, কিসে ভালো? আমালান, আমালান এখানে তামিজ। এরপরে দেখেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং আমি সন্তুষ্ট হয়েছি তোমাদের উপরে ইসলাম দিয়ে। হ্যাঁ, ইসলামকে দিয়ে, ইসলামকে মনোনীত করে আমি তোমাদের উপরে সন্তুষ্ট হয়েছি। ইসলামকে আমি কি হিসাবে তোমাদেরকে দেখেছি? খেল তামাশার বস্তু হিসাবে দিচ্ছি? ইসলামকে কি ঠাট্টা মস্করা করার জিনিস হিসাবে দিচ্ছি তোমাদেরকে? হ্যাঁ, আমি ইসলামকে তোমাদেরকে দিয়েছি দিন হিসাবে। দিন মানে কি বলেন তো, বলেন, অন করে বলেন। জীবন ব্যবস্থা। মাশাআল্লাহ। তো বিষয়টা হলো যে দিন শব্দের অর্থ যদি আপনি দেখেন, সেটা হলো, দিন যদি আপনি দেখেন যে দিন মানে হচ্ছে যেটা আপনি বললেন, একটা শরিয়া। শরিয়া মানে হচ্ছে একটা একটা নিয়ম কানুন, একটা জীবন ব্যবস্থা, একটা মেথডোলজি, বা কি বলে এটাকে, একটা ওয়ে অফ লাইফ। হ্যাঁ, আর দিন মানে হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি ধরেন আমরা বলি না আমাদের বাঙালি সংস্কৃতি, এর মধ্যে অনেক কিছু আছে, আমাদের বাঙালি কালচারে কিন্তু অনেক কিছু আছে, তাই না? অনেক কিছু আছে, সেই কালচারটা আমাদের বিভিন্ন জায়গা থেকে এসছে। যারা যারা আমাদের দেশে এসেছিল, পর্তুগিজরা এসেছিল, ব্রিটিশরা এসেছিল, মোগলরা এসেছিল, বিভিন্ন মানুষের থেকে একটা 1000 বছরের বাঙালি সংস্কৃতি গড়ে উঠেছে। তো ইসলামের একটা সংস্কৃতি আছে, কিভাবে লেনদেন হবে, কিভাবে ওঠা বসা হবে, কিভাবে উৎসব হবে, কিভাবে শোক হবে, কিভাবে আনন্দ হবে, সবকিছু ইসলামের একটা সংস্কৃতি আছে। কিভাবে বিবাহ হবে, কিভাবে জন্মবার্ষিকী হবে, কিভাবে মৃত্যুবার্ষিকী হবে, ইসলামের একটা সংস্কৃতি আছে। এমনকি কিভাবে পোশাক পরবে, কিভাবে কথা বলবে, এগুলো ইসলামের একটা সংস্কৃতি আছে। তো দিনের একটা মিনিং হচ্ছে সংস্কৃতি, আর একটা মিনিং হচ্ছে বিচার। আমরা বলি না মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কি বলি আমরা? জীবন ব্যবস্থার দিনের মালিক, এবার বলি, খেয়াল করছেন আমরা কি বলি? মালিক ইয়াউমিদ্দিন, আমরা কি বলি? বিচার দিনের
মালিক। সো বিচার এটাও দিন, বিচার এটাও দিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত হুকুম আহকাম যখন কবরে প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি ছিল, তখন যে মানুষরা আংশিক দিন পালন করবে তারা বলবে, কি বলবে, যে আমি দিনের কিছু অংশ নিচ্ছি ইসলাম থেকে, আর কিছু অংশ নিচ্ছি আমি বিজাতীয় সংস্কৃতি থেকে, বিচারের কিছু অংশ নিচ্ছি আমার থেকে, কিছু অংশ নিচ্ছি কোরআন থেকে, জীবন ব্যবস্থার কিছু অংশ নিয়েছিলাম আমার থেকে, আর কিছু অংশ নিয়েছিলাম আল্লাহর থেকে। সম্পূর্ণ দিন এটা মানার জন্য আমরা আদিষ্ট হয়েছি। মুখলিসিন আলাহুদ্দিন, একদম একনিষ্ঠ ভাবে এই দিনকে আল্লাহর জন্য খালেস করা। এই দিনকে কোনো দলের জন্য না, কোনো ব্যক্তির জন্য না, কোনো মানহাজের জন্য না, কোনো কাল্টের জন্য না, কোনো কালচারের জন্য না, কোনো কান্ট্রির জন্য না, কোনো মানুষের জন্য না। দিনকে শুধুমাত্র আল্লাহর জন্য খালেস করা, এটাই। এবং একটা মানুষের অন্তত 10 থেকে 10 বছর শুধু দিন নিয়ে পড়াশোনা করা উচিত, দিনটা কি। দুঃখজনক ভাবে আজকে আমরা দিন জানার আগে, দিন বোঝার আগে, দিন কায়েমের মেহনত নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে আর ওই দিন আর কায়েম করা কি, আমার নিজেই দিন জানা হলো না, তো দিনটা কি কি দিন কায়েম করব। তো যাই হোক বন্ধুরা, আমি যে বলছিলাম সে এই যে কোরআন আমরা পড়ছি, কিসের জন্য পড়ছি, দিনটাকে বুঝতে হবে। আর বিষয়টা তো অনেক পরের বিষয়। আরবি না শিখলে কেউ জাহান্নামে যাবে না, কিন্তু দিন নিয়ে যদি কেউ উল্টাপাল্টা চেতনা নিয়ে যায় তাহলে সমস্যা। আল্লাহ আমাদের জন্য সহজ করুক। হে আসাদু ওয়াত ওয়ান, পরের এক্সাম্পলটা দেখেন, হিয়া আসাদু ওয়াত ওয়ান, ওয়াত ওয়ান সেটা এখানে আসাদু শব্দটা আসছে মোর অ্যাপ্রোপ্রিয়েট বা মোর ইফেক্টিভ, ওয়াতান প্রবৃত্তির দলনে, সূরা মুজাম্মিলের মধ্যে আছে, তাই না? ইয়াওয়ান মুজাম্মিল। আল্লাহ তাআলা আজকের ক্লাস আমাদের এখানে শেষ। পরবর্তী পরীক্ষাটা হাল এবং তামিজের উপর হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার। তো এখন আমরা এই তামিজের উপরে কিছু প্রশ্ন নিব, অতঃপর আমরা সূরা ফাতিহার আজকে বিশ্লেষণ দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।